গুটিবসন্ত, যাকে ইংরেজিতে স্মলপক্স বলা হয়, ছিল মানবজাতির ইতিহাসে এক মারণঘাতী রোগ। হাজার হাজার বছর ধরে এটি কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ধৈর্য, বৈজ্ঞানিক অনুসন্ধান ও সচেতনতার মাধ্যমে অবশেষে আমরা এই প্রাণঘাতী রোগকে পরাজিত করতে পেরেছি। গুটিবসন্তের লক্ষণ ছিল প্রচণ্ড জ্বর, শরীরে ফোসকা ও ব্যথা। এই রোগ দ্রুত সংক্রামিত হতো এবং যাদের শরীরে সংক্রমণ ঘটত তাদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করত। যারা বেঁচে যেত তাদের দেহে স্থায়ী ক্ষত থেকে যেত। এই রোগটি মানব ইতিহাসে বারবার মহামারী রূপে দেখা দিয়েছে। গুটিবসন্তের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ। 8 শতকে এডওয়ার্ড জেনার নামে একজন ব্রিটিশ চিকিৎসক গুটিবসন্তের বিরুদ্ধে প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন, সম্পর্কিত এক ধরনের মৃদু গুটিবসন্তের সাথে যারা সংক্রমিত হয়েছে তারা প্রাণঘাতী গুটিবসন্তে আক্রান্ত হয়নি। এই সূত্র ধরেই তিনি গুটি রোগের টিকা আবিষ্কার করেন। তার এই গবেষণার ফলে গুটিবসন্তের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিষেধক তৈরির পথ খুলে যায়। বিশ্বব্যাপী টিকাকরণ ও গুটিবসন্ত নির্মূল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 1967 সালে একটি বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করে। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল প্রতিটি দেশকে গুটিবসন্তমুক্ত করা। টিকাকরণ কর্মসূচির ফলে 1977 সালে পৃথিবীর শেষ গুটিবসন্ত আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয় সোমালিয়ায়, এবং 1980 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করে যে গুটিবসন্ত সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে। এটি ছিল মানবজাতির ইতিহাসে প্রথমবার কোনো সংক্রামক রোগকে সম্পূর্ণরূপে নির্মূল করার এক যুগান্তকারী সাফল্য। গুটিবসন্ত নির্মূলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে একটি সুসংগঠিত, বৈজ্ঞানিক ও গণভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে মারণঘাতী রোগকে জয় করা সম্ভব। গুটিবসন্ত নির্মূলের বিজয় কেবল একটি চিকিৎসাবিজ্ঞানের সাফল্য নয়, বরং এটি মানবজাতির ধৈর্য, সহনশীলতা ও সহযোগিতার প্রতীক। আজ আমরা গুটিবসন্তকে পরাজিত করতে সক্ষম হয়েছি, তবে এই সাফল্যের পেছনে রয়েছে বহু মানুষের আত্মত্যাগ ও গবেষণা। গুটিবসন্ত টিকার ইতিহাস মানবজাতির জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই টিকার আবিষ্কার ও কার্যকারিতা মারণঘাতী গুটিবসন্ত রোগের নির্মূলের জন্য মূল ভূমিকা পালন করেছে। গুটিবসন্তের টিকার ইতিহাসের শুরু হয় 8 শতকে, যখন চিকিৎসাবিজ্ঞানী এডওয়ার্ড জেনার গুটিবসন্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এক কার্যকর উপায় আবিষ্কার করেন। প্রাথমিক পর্যায়ে ইনোকুলেশন। টিকা আবিষ্কারের আগে গুটিবসন্তের বিরুদ্ধে কিছু প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা ছিল। 10ম শতাব্দীতে চীনে ভ্যারিওলেশন নামে একটি পদ্ধতি ব্যবহার করা হতো। এই পদ্ধতিতে গুটিবসন্ত আক্রান্ত রোগীর শরীর থেকে ফোসকার পুঁজ সংগ্রহ করে সুস্থ মানুষের শরীরে প্রয়োগ করা হতো। এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলেও অনেকের ক্ষেত্রে মৃদু সংক্রমণ ঘটত এবং তারা ভবিষ্যতে গুটিবসন্তের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা পেত। 1796 সালে এডওয়ার্ড জেনার গুটিবসন্তের বিরুদ্ধে আধুনিক টিকার আবিষ্কার করেন। জেনার লক্ষ্য করেন যে গোয়ালিনীরা গরুর গুটিবসন্ত খাওপক্স রোগে আক্রান্ত হওয়ার পর মরণঘাতী মানব গুটিবসন্তে আক্রান্ত হয়নি। এই পর্যবেক্ষণের ভিত্তিতে জেনার এক সাহসী পরীক্ষা করেন। তিনি গরুর গুটিবসন্তে আক্রান্ত এক মহিলার ফোসকা থেকে পুঁজ নিয়ে এক 8 বছরের শিশুর শরীরে ইনজেকশন দেন। শিশুটি মৃদু গুটিবসন্তে আক্রান্ত হলেও পরবর্তীতে সে গুটিবসন্তে আর আক্রান্ত হয়নি। জেনারের এই আবিষ্কার থেকে ভ্যাকসিনেশন শব্দটি এসেছে, যা ল্যাটিন শব্দ ভ্যাক্সা থেকে উদ্ভূত, যার অর্থ গরু। জেনারের টিকা আবিষ্কারের পর এই পদ্ধতি দ্রুত ছড়িয়ে পড়ে এবং গুটিবসন্ত প্রতিরোধের ক্ষেত্রে এটি একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। জেনারের আবিষ্কারের পর গুটিবসন্তের টিকার উন্নয়নের কাজ অব্যাহত থাকে। 1800 সালের শুরুর দিকে জেনারের পদ্ধতিটি ইউরোপ ও আমেরিকাতে ছড়িয়ে পড়ে। 1853 সালে ব্রিটেনে গুটিবসন্ত টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়। এরপর থেকে বিভিন্ন দেশে গুটিবসন্তের বিরুদ্ধে টিকাদান কর্মসূচি চালু করা হয়। 1967 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একটি বিশ্বব্যাপী গুটিবসন্ত নির্মূল কর্মসূচি শুরু করে।
এই কর্মসূচির অধীনে ব্যাপকভাবে টিকাদান চালানো হয়। উন্নত উন্নয়নশীল দেশগুলোতে টিকার সঠিক বণ্টনের মাধ্যমে গুটিবসন্ত নির্মূলের পরিকল্পনা গড়ে ওঠে। এই প্রচেষ্টার ফলে 1977 সালে সোমালিয়াতে শেষ গুটিবসন্ত আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। 1980 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে গুটিবসন্ত সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে। এটি মানব ইতিহাসে প্রথমবারের মতো কোনো সংক্রামক রোগকে বিশ্বব্যাপী নির্মূল করার এক অসাধারণ সাফল্য হিসেবে বিবেচিত হয়। গুটিবসন্ত টিকার আবিষ্কার শুধু এই রোগকে নির্মূল করতে সাহায্য করেনি, বরং এটি বিশ্বকে দেখিয়েছে যে সঠিকভাবে সংগঠিত টিকাদান কর্মসূচির মাধ্যমে ভয়াবহ সংক্রামক রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই সাফল্য থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে অন্যান্য রোগের বিরুদ্ধে টিকা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।